তোমাদের বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। কলকাতা সিটি ট্যুরের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাই। কোথা থেকে এসেছো? আমরা এসে শান্তিনিকেতন বলতে। টাইটেল আর সামনে কিন্তু অলরেডি বুঝে গেছে যে আমি আজকে কোথায় যাচ্ছি। আমি আজকে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ও 51 সতীপীঠের একটি কালীঘাট। তো মেট্রো রেলের টিকিট নিয়ে নিয়েছি, এবার মেট্রো রেলের দিকে ওঠা যাক। যারা যারা আমার আগের কলকাতা সিটি ট্যুরের ভিডিও দুটো দেখোনি তারা প্লিজ ভিডিও দুটো গিয়ে দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। আমাদের কালীঘাট যাওয়ার মেট্রো কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে। আমি মেট্রো থেকে তোমাদের কালীঘাট স্টেশনে নেমে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। 2000 years later. তো বন্ধুরা, চলে এসেছি কিন্তু কালীঘাট মেট্রো স্টেশনে। দমদম মেট্রো স্টেশনে এত নয়েজ আসছে যে আমি ভিডিও ঠিক বানাতে পারছি না। এখানে তবুও একটু ভিড় একটু কম আছে, তাও এখানে যেহেতু একটা আবদ্ধ জায়গা সেজন্য আমি বাইরে গিয়ে তোমাদের সাথে কিছু কথা বলছি। বন্ধুরা, তোমরা যখনই কালীঘাট মেট্রো স্টেশনের থেকে বেরাবে তোমরা কিন্তু এরকম মা কালীর একটা মূর্তি দেখতে পারবে। আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। মেট্রো স্টেশনের এক্সিটেই কিন্তু এরকম একটা মূর্তি রয়েছে, মূর্তি না ফটো, এগুলো রয়েছে। এবার মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, কালীঘাট মেট্রো স্টেশন থেকে আমি বাইরে বেরিয়ে গেছি এখন রাস্তায়। তোমরা কিন্তু কালীঘাট মেট্রো স্টেশনের 5 নম্বর গেট থেকে বাইরে বেরাবে। বাইরে বেরালে ডান পাশে একটা সোজা রাস্তা পাবে, ফুটপাথ বরাবর একদম সোজা চলে যাবে। আর তোমরা যাওয়ার সময় অবশ্যই কিন্তু গুগল ম্যাপটা ফলো করো, কারণ আমি যেহেতু এখানে বেশ কয়েকবার আগে এসেছি সেক্ষেত্রে আমার কিন্তু চেনা রাস্তা। আর যারা নাকি একদম নতুন তারা কিন্তু আসতে পারবে না, তো অবশ্যই কিন্তু গুগল ম্যাপটাকে ফলো করো। এবার বলি যে আমি কালীঘাট পর্যন্ত মেট্রোতে টিকিটটা কেন কাটালাম। মাঝখানে ময়দান ছিল। কালীঘাট পর্যন্ত মেট্রোতে টিকিট কাটানোর প্রধান কারণ হচ্ছে কি, কালীঘাট মন্দির কিন্তু 2টো পর্যন্ত খোলা থাকে, সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারপর আবার 4টে-5টার সময় খোলে, আবার কিন্তু 8টা-9টার দিকে বন্ধ হয়ে যায়। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কিন্তু প্রায় সারাটা দুপুরই কিন্তু খোলা থাকে, তাই ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিন্তু আমি যখন ইচ্ছা তখন যেতে পারবো। আর কালীঘাটে কিন্তু সেটা নয়, কালীঘাট দুপুর 2টো থেকে 4টে, এই 2 ঘন্টা মতো বন্ধ থাকে। আচ্ছা, কথা বলতে বলতে চলে এসেছি কালীঘাট স্কাইওয়াক। যেরকম দক্ষিণেশ্বরে স্কাইওয়াক আছে সেরকম কিন্তু কালীঘাটেও স্কাইওয়াক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটাকে কালীঘাট স্কাইওয়াক বলে, উপরে লেখাও আছে কালীঘাট স্কাইওয়াক বলে। তো এটার নিচ দিয়ে যেতে হবে। তো বন্ধুরা, প্রায় চলেই এসেছি 51 সতীপীঠের একটি কালীঘাট মন্দির। আর উপরে স্কাইওয়াকের নিচ দিয়ে কিন্তু সোজা এরকমভাবে যেতে হয় রাস্তা। অনেক ধরনের দোকান আছে এখানে, তোমরা কিছু কিনতে চাইলে কিন্তু কিনতে পারো এখান থেকে। বেশ কয়েকটা দোকান রয়েছে। বন্ধুরা, আর কিছুটা দূরেই আমাদের কালীঘাট মন্দির। আমি কিন্তু তোমাদেরকে একটা কথা আবার বলছি, তোমরা কিন্তু 4 নম্বর গেট দিয়ে বেরাবে না। মেট্রো স্টেশনের 4 নম্বর গেট দিয়ে বেরালে কিন্তু একটা বড় রাস্তা ক্রস করতে হবে। আর কলকাতার বড় রাস্তা মানেই প্রচণ্ড জ্যাম হবে, সেখানে কিন্তু তোমাদের কিছুটা সময় চলে যাবে, সেই জন্যই। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, তোমরা কিন্তু চিনতে পারবে না 4 নম্বর গেটটা দিয়ে বেরাবে। তাই মনে করে তোমরা কিন্তু 5 নম্বর গেটটা দিয়ে বেরিও। 5 নম্বর গেটটা দিয়ে বেরালেই ডান পাশে যেই রাস্তাটা বাঁক নেবে, ঘুরবে, সেই রাস্তা থেকে সোজা এসেই কিন্তু বাঁ হাতে এরকম একটা স্কাইওয়াক দেখতে পাবে। আর স্কাইওয়াকের নিচ বরাবর কিন্তু সোজা চলে যাবে। তোমরা গুগল ম্যাপটাকে কিন্তু অবশ্যই ফলো করো। হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম
আমাদের 51 সতীপীঠের একটি কালীঘাট মন্দির। हाँ हाँ ठीक है, आप दर्शन करा दीजिए। बाबा सामने है। তো বন্ধুরা, আজকে কিন্তু রবিবার হলেও কালীঘাট মন্দিরে কিন্তু আজকে প্রচণ্ড ভিড়। পুজো দেওয়ার কোনো চান্সই নেই আজকে। বন্ধুরা, মন্দিরের ঢুকেই কিন্তু এখানে যজ্ঞ করার একটি জায়গা। এখানে মায়ের যজ্ঞ হবে, আর ঠিক তার অপোজিটে বলিঘর বলে রয়েছে। হচ্ছে বলি দেওয়ার জায়গা। যেহেতু আজকে মন্দিরে প্রচণ্ড ভিড়, সেজন্য কিন্তু ঢুকতে দিচ্ছে না সবাইকে। আর এখানে সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে। পাশে কিন্তু রয়েছে, দেখালাম একটু আগে তোমাদের, যেটার উপরে নাকি রেখে বলিটা দেওয়া হয় সেগুলো। আর আমার ঠিক পিছনেই কিন্তু রয়েছে কালীঘাট মন্দির। আজকে প্রচণ্ড ভিড়, সেজন্য কিন্তু আমি আজকে পুজো দিতে পারলাম না। পুজো দেওয়ার জন্য ভেবেই চিন্তা ভাবনা করে এসেছিলাম, কিন্তু যা ভিড়, আজকে কিন্তু পুজো দেওয়া যাবে না। এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এই লাইনগুলো কিন্তু এটুকু না, ঘুরবে। ঘুরে এই যে উপরে যে লাইনটা দেখতে পাচ্ছ, এইখান থেকে গিয়ে এখানে দরজা আছে মন্দিরের, ওর ভেতরেই কিন্তু মায়ের মূর্তিটি রয়েছে। আর আমার ঠিক অপোজিটে মহাদেবের একটা মূর্তি রয়েছে। তো এগুলোই দর্শন করে আমাকে আজকে ফিরতে হবে। আর আমার অপোজিটেই কিন্তু সেই মায়ের মন্দির। তোমরা যারা প্রথমবার আসবে, তারা কিন্তু কিছুটা সময় হাতে নিয়ে এসো। তো আমি যদি আজকে এখানে পুজো দিতে দাঁড়াই, পুজোর যা লাইন দেখলাম শেষ করতে করতে বিকেল 3টে থেকে 4টে বেজে যাবে। আর কোনো জায়গায় কিন্তু আমি যেতে পারবো না। এবার তোমাদেরকে কোথা থেকে ডালা কিনবে সেগুলো আমি দেখাই। মন্দিরে ঢোকার সময় তোমরা কিন্তু বেশ কয়েকটা পুজোর ডালা যেখানে পাওয়া যায়, যে এই সমস্ত দোকান তোমরা কিন্তু দেখতে পারবে। কিন্তু একটা জিনিস সাবধান করে দিই, তোমরা কিন্তু দালাল চক্রে পড়বে না। এখানে কিন্তু তারাপীঠের মতো তারাপীঠের মতো কিন্তু এখানে প্রচণ্ড দালাল চক্র রয়েছে। তোমাকে নিয়ে যাবে 100 টাকার পুজো দেওয়া হবে বলে, কিন্তু এখানে গিয়ে তোমাকে বলবে 600 টাকা 700 টাকা বের করতে। আমি আগেই তোমাদের বলে দিচ্ছি, তোমরা কারোর পাল্লায় পরে এখানে পুজো দিতে এসো না। আমি যেভাবে মন্দিরে যাওয়ার কথা রাস্তাটা দেখালাম, সেই রাস্তা ওয়াইজ কি তোমরা এসে সামনে দোকান রয়েছে, সেই দোকান থেকে ডালা কিনে তোমরা সোজা কিন্তু পুজো দিতে চলে যেও। কোনো কারোর সাপোর্ট নিয়ে পুজো দেওয়ার কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই। কোনো সেরকম কোনো কিন্তু বিধিনিষেধ নেই যে কারোর সাপোর্টে এসে পুজো দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের পকেট থেকে অনেকগুলো টাকা চলে যাবে। এখানে ডালা বেশ কয়েকটা দামে পাওয়া যায়, মোটামুটি 50 টাকা থেকে শুরু। এখানেও 50 টাকা বা 51 টাকা, 101 টাকা, 201 টাকা, 501 টাকা, যে যেরকম পারবে সেরকম কিন্তু পুজো দেওয়া যায়। আমাদের দক্ষিণেশ্বর মন্দির কলকাতার মন্দির বলা হয়, কিন্তু ওটা কিন্তু রয়েছে উত্তর 24 পরগনা জেলায়। আর কলকাতার কিন্তু মন্দির বলতে ওটাও কলকাতার মন্দিরই বলা হয়, কিন্তু কলকাতার মন্দির বলতে কালীঘাটের এই মন্দিরটি কিন্তু সবচেয়ে প্রাচীন মন্দির কলকাতার।
এবারে মন্দিরটার ব্যাপারে আমি কিছু বলি, কারণ ওখানে যেই পরিমাণ গ্যাদারিং ছিল ওখানে কিছু বলা সম্ভব হয়নি। এবার আমি মন্দিরটার ব্যাপারে তোমাদের কিছু বলি। এই মন্দিরটি প্রায় 1809 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়, আর প্রায় কিন্তু কলকাতার সবচেয়ে প্রাচীন মন্দির কিন্তু এই কালীঘাট মন্দির, প্রায় 200 বছর পুরনো এবং 51 সতীপীঠের একটা। শোনা যায় যে সতীর ডান পায়ের বুড়ো আঙুল কিন্তু এই পীঠে পড়েছে। আর তোমাদের আর একটা জিনিস বলে দিই, এই মন্দিরে আসার সময় তোমরা যেভাবে দেখালাম সেভাবে তো আসবে, আর সেভাবে যদি তোমাদের চিনতে অসুবিধা হয়, আমি সব থেকে সোজা রাস্তাটা দেখালাম তোমাদের। আরও কিন্তু বেশ কয়েকটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে আমি বেরালাম আর কি, সেটাও রাস্তা, কিন্তু তোমরা ওই রাস্তা দিয়েই আসবে, কারণ ওই রাস্তা দিয়ে আসলে কিন্তু কোনো অলিগলির ভেতরে ঢুকতে হয় না। আর আমি যে রাস্তা দিয়ে বেরাচ্ছি সেই সমস্ত রাস্তা দিয়ে বেরালে কিন্তু তোমাদের অলিগলির ভেতর দিয়ে ঢুকতে হবে, চিনতে অসুবিধা হবে। সেজন্য তোমরা ওই রাস্তা দিয়ে আসবে আর ওই রাস্তা দিয়ে কিন্তু বেরাবে। আর যদি ওই রাস্তা মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, মানে এত ভিড় হয় ওই রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, ছোটো ছোটো রাস্তা, তখন কিন্তু তোমরা গুগল ম্যাপটা ফলো করে এরকম গলি রাস্তা দিয়ে বেরাবে, কারণ আমি যদি তোমাদের এখন এই রাস্তাগুলো দেখাতে যাই তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি আবার মেট্রো স্টেশনে, গেট নাম্বার 1-এ। এখান থেকে আমি চলে যাব ময়দানে। বন্ধুরা, চলে এসেছি কিন্তু মেট্রো স্টেশনের নিচে। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য বলে দিই, তোমরা যখন মেট্রো রেলটা ধরতে একদম স্টেশনে আসবে, একদম নিচে চলে আসবে, তোমাদের কিন্তু এরকম দুপাশে এরকম একটা প্ল্যাটফর্ম, এরকম একটা প্ল্যাটফর্ম। এখানে কিন্তু যারা প্রথমবার আসছো তারা কিন্তু ঘাবড়ে যাবে যে কোন সাইড দিয়ে ট্রেনটা ধরবো। আমি তোমাদের বলে দিই, কালীঘাট থেকে দমদম যাওয়ার পথে প্রথম স্টেশন পড়বে কিন্তু যতীন দাস পার্ক, আর কালীঘাট থেকে কবি সুভাষ যাওয়ার পথে যারা পিছনের দিকে যাবে তাদের ক্ষেত্রে প্রথম স্টেশন পড়বে কিন্তু রবীন্দ্র সরোবর। সেই ওয়াইজ স্টেশনগুলো দেখে পাশে কিন্তু লেখা থাকবে, নিচে নিচে লেখা রয়েছে, তো সেই ওয়াইজ কিন্তু তোমরা সেই ধরনের প্ল্যাটফর্মে দাঁড়াবে, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। এখান থেকে আমি এবার ময়দান যাওয়ার টিকিট কাটাবো, টিকিট কাটিয়ে ময়দানে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। আচ্ছা, 2-3টে স্টেশন ক্রস করে কিন্তু চলে আসলাম ময়দান মেট্রো স্টেশনে। এবার এখান থেকে এসকেলেটর দিয়ে উপরে উঠবো, উপরে উঠে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, ময়দান মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু অনেকটা দূর চলে এসেছি। 1 নম্বর গেটটা থেকে বেরাবে, বেরিয়ে সোজা এসে ডান দিকে ক্রস নিয়ে নেবে রাস্তাটা। তোমরা নিজেদের সুবিধার্থে গুগল ম্যাপটাকে ফলো করবে। তোমরা যারা দূর থেকে আসছো, মানে উত্তরবঙ্গ সাইড বা অন্য কোনো শাখা থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হবে, তারা কিন্তু মেট্রো রেলের গেটগুলো কিন্তু বুঝতে অসুবিধা হবে, বা মেট্রো রেলের গেটগুলো সত্যিই কিন্তু ভীষণ কমপ্লিকেটেড। তোমরা কিন্তু মেট্রো রেলে 1 নম্বর গেটটা থেকে যদি বেরাও তাহলে কিন্তু সোজা হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা। 1 নম্বর গেট থেকে যেরকম নাকি গেটটা বের করবে তোমাদের, সেই গেট ওয়াইজ সোজা চলে আসবে। সোজা চলে আসলে ডান পাশে যেরকম দেখালাম রাস্তাটা বাঁক নেবে, ডান পাশে বাঁক নিলে সোজা হাঁটতে হাঁটতে কিন্তু তোমরা বাঁ হাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল পেয়ে যাবে। এই দেখো, আর এই পাশেই কিন্তু রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, আর আমার এই পাশেই কিন্তু রয়েছে ময়দান। বন্ধুরা, চলে আসলাম কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, আর পিছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। কিন্তু আজ যেহেতু রবিবার আর লাইনও কিন্তু অনেকটাই বড়। তো বন্ধুরা, এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট, আর এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো ভেতরে যাই। তো বন্ধুরা, চলে এসছে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইনসাইডে, আর এখানে তোমরা আসলে প্রচণ্ড, মানে কলকাতার সব থেকে বেশি বিদেশি কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। কলকাতার বিদেশি সব ভুল বলছি, বিদেশিদের সব থেকে বেশি কিন্তু সবাই ঘুরতে আসে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আর আমার পার্সোনালি কলকাতার মধ্যে সব থেকে প্রিয় জায়গা কিন্তু এটা। কেন, সেটা তোমাদেরকে আমি পুরোটা ঘোরানোর পর তোমরা বুঝতে পারবে কেন এটা আমার সব থেকে প্রিয় জায়গা। এখন চলে এসেছি ভিক্টোরিয়ার গার্ডেনে। ভিক্টোরিয়ার মেন যে ঘরটা বা মিউজিয়ামটা,
ওটাতে যদি তোমরা ঢুকতে চাও তাহলে কিন্তু তোমাদের থেকে নেবে 50 টাকা, আর যদি তোমরা এমনি গার্ডেনে ঘুরতে চাও তাহলে কিন্তু তোমাদের থেকে নেবে 30 টাকা। 30 টাকার টিকিট, আর ওটা কিন্তু 50 টাকার টিকিট। 50 টাকার টিকিটটাই আমি কেটেছি। আর ভেতরটা তোমাদের দেখাবো, তার আগে তোমাদেরকে গার্ডেনটা দেখাবো। গার্ডেনে এখানে কিন্তু সবাই, এরা মনে হচ্ছে স্কুল গ্রুপ থেকে এসছে পিকনিক করতে। এখানে তোমরা এসে পিকনিক করতে পারো। খাবার দাবার কিন্তু অ্যালাউ করছে, আমি যতটা দেখলাম অ্যালাউ করছে। এই হচ্ছে ভেতরের গার্ডেন, ভীষণ শান্ত পরিবেশ এবং ভীষণ ঠান্ডা। জায়গাটা খুব ফ্যান্টাস্টিক, নো প্রবলেম। হ্যাঁ, কাপলদের পক্ষে খুব ভালো। আর ভেতরে ঢুকেছো? ভিতরে ঢুকেছি। ঢুকেছো? সবাই ঢুকেছো? ভালো লাগলো? যথেষ্ট ভালো। কোথা থেকে এসেছো? আমরা এসে শান্তিনিকেতন বোলপুর। বোলপুর শান্তিনিকেতন থেকে। প্রথমবার? 10-12 বার হয়ে গেছে। 10-12 বার হয়ে গেছে। প্রত্যেকবারই ভেতরে ঢুকেছো? না, প্রতিবারই যাওয়া হয়নি, কিন্তু আজকে গেলাম, খুব মজা করলাম। এই আমার বন্ধুরা গেল, খুব মজা করলো। আচ্ছা, আমরা 4 জন একাই, কোনো প্রবলেম নেই। জায়গাটা খুব ভালো। তো বন্ধুরা, একটু আগে কয়েকজনের সাথে দেখা হলো, অন্য শহর থেকে এসেছে, বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছে। তো বন্ধুরা, তোমাদের গার্ডেনটা তো মোটামুটি দেখালাম, আর একটু দেখাচ্ছি। আর যতক্ষণ না ভিক্টোরিয়ার পুরোটা সামনেটা যাচ্ছি ততক্ষণ তোমাদেরকে আমি ভিক্টোরিয়ার ব্যাপারে যতটা আমি জানি ততটা শেয়ার করি। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা। তো সেই সময় ইংল্যান্ডের রানী ভারতেরও কিন্তু রানী ছিলেন। 1901 সাল পর্যন্ত ছিল তার রাজত্বকাল। 1901 সালে তার মৃত্যুর পর তার স্মৃতিসৌধ ভারতবর্ষে তৈরি করার সিদ্ধান্ত নেন কিন্তু ব্রিটিশ শাসকরা, এবং এই সিদ্ধান্ত নেন যে এই স্মৃতিসৌধটি তৈরি হবে তাজমহলের আদলে। সেই সময় থেকে ব্রিটিশ নির্মিত এই স্মৃতিসৌধটি কিন্তু ভারতবর্ষে একটি অন্যতম পর্যটন স্থল, এবং রানীর নামে সৌধটির নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। সেই গার্ডেনে কিন্তু বেশ কয়েকটি চেয়ার রয়েছে বসার জন্য, যদিও একটাও এখন ফাঁকা নেই। দেখাচ্ছি যে কলকাতার মধ্যে এই জায়গাটা অন্তত আমার কেন এতটা প্রিয়। প্রথমত বলি, এখানকার এনভায়রনমেন্টে আসলে তোমরা বুঝতে পারবে ভীষণ শান্ত একটি পরিবেশ আর প্রচণ্ড ঠান্ডা একটি জায়গা। আর দ্বিতীয়ত বলি, এখানে একটা দেখুন সুন্দর লেক রয়েছে, আর এখানে বেশ কয়েকটা সুন্দর বসার জায়গাও রয়েছে। লেক থেকে কিন্তু একটা সুন্দর শহরটার একটা ভিউ আসে ভালো। এই হচ্ছে ভিক্টোরিয়ার ভেতরের লেকটি, এখান থেকে শহরটার কিন্তু একটা ভালো ভিউ আসে। আর আমার ঠিক পিছনেই আমি দেখাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো ভিক্টোরিয়ার তোমাদের গার্ডেনটাকে আমি আশা করি দেখাতে পারলাম। এবার তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, এটার ভেতরে কী কী রয়েছে। জানি না ফোন অ্যালাউ করবে কিনা, যদি ফোন অ্যালাউ করে তাহলে তোমাদের দেখাতে পারবো। আচ্ছা, ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কিন্তু পুরোটাই শ্বেত পাথরে তৈরি, চূড়া থেকে নিচে পর্যন্ত। আর উপরে একটা মূর্তি আমি তোমাদের দেখাচ্ছি,
উপরে দেখতে পারছো এই মূর্তিটি, এটা জানা যায় আগে কিন্তু এটা 360 ডিগ্রি ঘুরতো, এখন এটা স্থির হয়ে গেছে, এখন এটা ঘোরে না। बाबू का जैकेट देखिए, हाथ में लेके जाएंगे, चला दे। ভিক্টোরিয়ার ভেতরে এবার তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে সব রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের তৈরির সময়কার সমস্ত ফটো, সেগুলোই রয়েছে এখানেও তাই। নির্মাণ সময়কার সমস্ত স্মৃতির যে ফটোগুলো তৈরি করা হয়েছিল বা নেওয়া হয়েছিল সেই সমস্ত ফটোই কিন্তু রয়েছে। শ্বেত পাথরের তৈরি এই সৌধটি যতটা বলবো তার থেকেও বেশি সুন্দর। চলো সামনের দিকে এগানো যাক। সোজা এসে কিন্তু একটা মূর্তি রয়েছে রানী ভিক্টোরিয়া, এটাও কিন্তু শ্বেত পাথরেরই তৈরি। আর উপরের অংশ সমস্ত সৌধটি শ্বেত পাথরের তৈরি। আর এগুলো আরবি ভাষায় কি লেখা রয়েছে আমি তো আরবি জানি না। আর এখানে কিন্তু রয়েছে সে সময় ব্যবহার করা হতো যে সমস্ত ঢাল তলোয়ার, সেই ঢাল তলোয়ারগুলো রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে একটি চেয়ার। এইমাত্র যে চেয়ারটি দেখালাম তোমাদের সেটি হচ্ছে তখনকার ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের চেয়ার। আমরা সবাই জানি 1757 সালে যে পলাশীর যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ বাহিনী, সেই যুদ্ধেরই একটা প্রতিরূপ রয়েছে এখানে। আর এইগুলো তো বোঝা একটু মুশকিল, অ্যারেবিয়ান ভাষায় লেখা, সব উর্দু ভাষায় লেখা। এটার ব্যাপারে আমি কিছু বলতে পারলাম না। এখানে পাশে কিন্তু রয়েছে তখনকার সমস্ত অস্ত্রশস্ত্র, সে সময়ের অস্ত্রশস্ত্র এগুলো ব্যবহার করা হতো সেগুলো কিন্তু এখানটাতেই রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা কটি ছবি সমস্ত। আমি কিন্তু এখানে বেশ কয়েকবার এসেছি, কোনোবারই উপরতলাতে যাওয়ার আমার সৌভাগ্য হয়ে ওঠে। প্রথমবার আমি উপরে যাচ্ছি আর উপরে গিয়ে তোমাকে দেখাচ্ছি যে উপরে কী কী রয়েছে। দোতলা থেকে কিন্তু সুন্দর শহরটির প্যানোরামিক ভিউ আসছে। বন্ধুরা সবাই ওখানে ফটো তুলছে, তোমরা চাইলে ওখানে ফটো তুলতে পারো, আমি আর তুললাম না। এটা কিন্তু রয়েছে 1947 সালে ভারত স্বাধীনের সময়ের কিছু গ্যালারি একটি। এখানে সমস্ত কিন্তু কিছু যারা স্বাধীনতা সংগ্রামী তাদের বিষয়ে কিন্তু এখানে বলা রয়েছে। প্রত্যেকটি দেওয়ালে তাদেরই রয়েছে স্বামী বিবেকানন্দ, বিরসা মুন্ডা ইত্যাদি ইত্যাদি বহু স্বাধীনতা সংগ্রামীদের কিন্তু ফটোর আকার এখানে ধরা রয়েছে।
আরেকটি লাইট শো হচ্ছে। লাইট শোটি আমি তোমাদের দেখাই। আর এখানে কিন্তু রয়েছে সেকালে ব্যবহৃত বেশ কয়েকটি পিস্তল বা গান। ওইখানে রয়েছে রাইফেল, আর এখানেও সেটাই রয়েছে, গুলি, পিস্তল এসবই রয়েছে এখানে তখনকার ব্যবহৃত। এখানে হচ্ছে স্বাধীনতা রিলেটেডই একটি লাইট শো, বন্দে মাতরম। আরেকটা মিউজিয়ামের আকারে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, আর এই রয়েছে দিল্লির লাল কেল্লা। রয়েছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এর ব্যাপারেই লেখা রয়েছে। আর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মানেই মাস্টারদা সূর্য সেন, আমরা সবাই জানি। সেই বিষয়ে কিন্তু এখানে ব্রিফলি বলা আছে, চাইলে স্ক্রিনশট নিয়ে পড়তে পারি। তো বন্ধুরা, দেখে বেরিয়ে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তোমাদেরকেও তো দেখালাম ভেতরে কী কী রয়েছে কি না রয়েছে। ভেতরে এত জিনিস রয়েছে, সমস্ত কিছু তো আমি ক্যামেরার সামনে নিয়ে আসতে পারলাম না, কারণ ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে। ভেতরে প্রচুর জিনিস রয়েছে। বেসিক্যালি এক কথার মধ্যে যদি বলি, ভেতরে রয়েছে তবে হচ্ছে গিয়ে ব্রিটিশ সম্বন্ধে সমস্ত কিছু রয়েছে, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বিষয়ে বলা রয়েছে, আর এই চৌধুরী যার নামে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া, তার বিষয়ে সমস্ত কিছু বিবরণ দেওয়া রয়েছে। তো তোমরা যারা এখানে আসতে চাও আসতে পারো, এসে ভেতরে দেখতে পারো। এক কথায় বলতে গেলে ভীষণ সুন্দর, ভীষণ। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় তখনকার দিনে যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করা হতো, বা তখনকার যে সারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তারা কীভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, কোন কোন আন্দোলন করেছিলেন, সেই সমস্ত বিষয়ে ব্রিফলি বলা আছে। যতটা বইতেও বলা থাকে না, কতটা কিছু বলা রয়েছে। সমস্ত কিছু তো ওখানে ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। আপনারা একদিন আসুন, এসে ভেতরে ঢুকুন, 50 টাকা টিকিট নেয়। ঢুকে ভেতরটা পুরো ভালো মতো দেখুন। আর সবসময় কিন্তু দোতলায় যেতে দেয় না। আমি বহুবার এসেছি, কিন্তু আমাকে কিন্তু কোনোবারই দোতলায় উঠতে দেয়নি। এই প্রথমবার কিন্তু আমি দোতলায় যেতে পেরেছি। তো এখন হয়তো যেতে দিচ্ছে দোতলায়। আমি এখন ভিডিওটা বানাচ্ছি আজকে ডিসেম্বর মাসের 15 তারিখ রবিবার। আজকে যেতে দিল দোতলায়। তো আপনারা যারা যেতে চান তারা এর মধ্যে আসুন, হয়তো যেতে দিচ্ছে এখন। আর এখানে কিন্তু প্রত্যেক দিন এই যে চেয়ারগুলো একটু পরে পাতবে, সন্ধ্যা হলে কিন্তু এখানে ভিক্টোরিয়ার গায়ে একটা লাইট শো হয়। জনপ্রতি 100 টাকা করে নেয় টিকিট। সন্ধ্যাবেলা আপনারা এখানে এসে দেখতে পারেন, যারা দেখতে চান। এখানে চেয়ার রয়েছে, এখানে বসতে হবে সবাইকে। আর ঠিক তার অপোজিটে লাইট শোর মাধ্যমে ভারতের স্বাধীনতার ব্যাপারে সমস্ত কিছু জিনিস কিন্তু এখানে ফুটিয়ে তোলে। আর এখানে সেই আবার বাইরে লেক হয়ে আমাকে বাইরে বেরাতে হবে এবার। দেখো বন্ধুরা, এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আর এই দেখো দূরে প্রিন্সেপ ঘাটের সেই দ্বিতীয় হুগলি সেতুর ব্রিজটি এখান থেকে দেখা যায়। বেসিক্যালি এই জিনিসগুলোই রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আর এইগুলোর জন্যই কিন্তু আমার কলকাতা শহরের অন্তত এই জায়গাটা এতটা প্রিয়। আশা করি তোমাদেরও সকলেরও ভালো লাগবে একদিনকে এখান থেকে এসে ঘুরে যেও। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এখানে তোমরা যদি আসো তাহলে বেশ কয়েকটা সুন্দর সুন্দর কিন্তু ফটো ওঠাতে পারবে। সবাই কিন্তু ফটো তুলছে, কেউ DSLR দিয়ে ফটো তুলছে, কেউ ফোন দিয়ে ফটো তুলছে, কেউ যার কাছে যে ক্যামেরা আছে সেই ক্যামেরা দিয়ে ফটো তুলছে, ওদিকেও ফটো তুলছে। সুন্দর সুন্দর কিন্তু ফটো আছে।
আগের পর্বে আমি তোমাদের দেখিয়েছি প্রিন্সেপ ঘাটে যে ফটো তুলছে সবাই, ওখানেও ফটো তোলার জায়গা রয়েছে, কিন্তু ভিক্টোরিয়াতে কিন্তু কম সুন্দর জায়গা নেই ফটো তোলার। এবার আমি আজকে খরচ সম্বন্ধে তোমাদেরকে বলি। দমদম থেকে কালীঘাট পর্যন্ত মেট্রো রেলে ভাড়া 20 টাকা, কালীঘাট থেকে ময়দান পর্যন্ত মেট্রোতে ভাড়া 10 টাকা, টোটাল 30 টাকা। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ঢুকতে 50 টাকা নেয়, আর 30 টাকার টিকিট আছে। আমি 50 টাকারটাই কেটেছি, সেজন্য 50 টাকাই বলছি। আর ভিক্টোরিয়া থেকে দমদম পর্যন্ত যেতে ভাড়া লাগবে 10 টাকা। তো আমার কলকাতার এই দুটো ডেস্টিনেশন ঘুরতে খরচ হলো মাত্র 90 টাকা। তো কলকাতা শহরের হৃদয় এই দুটো ডেস্টিনেশন ঘুরতে কিন্তু আমার 100 টাকাও খরচ হয়নি, 100 টাকারও কম খরচে কিন্তু আমি এই সুন্দর সুন্দর একটা 51 ফিটের অ্যাক্টিভিটি আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঘুরে ফেললাম। খাওয়া দাওয়া বাদে মাথা পিছু 90 টাকা খরচ করে কিন্তু আপনারাও এই দুটো ডেস্টিনেশন ঘুরে নিতে পারবেন। তো মহারানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধকে পিছনে রেখে আমি আমার আজকের ভিডিওটিকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটু লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো।